শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের হয়তোবা এই ভিডিওটা আসার কথা ছিল 9 তারিখে। মুকুল ভাই কে দেখতে পাচ্ছেন, অলরেডি উনি কিন্তু সুস্থ এবং সবল। আমাদের সামনে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আপনারা যেভাবে আমাদের এই বিপদের সময় পাশে ছিলেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ সবল হয়ে আমাদের সামনে বসে আছেন। এবং আপনাদেরকে আমি 9 তারিখে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক, আমরা মুকুল ভাইকে নিয়ে আমরা 9 তারিখে একটা লাইভে আসব, উনি সুস্থ। তার আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ঠিকঠাক করছি, সব কিছু যা যা করা লাগে, মহিষ জবাই থেকে শুরু করে যা যা করা লাগে, যেখানে যা যা করা লাগে সব কিছু কমপ্লিট করেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে এই যে মহিষ জবাই করছি, তার যে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে, এই জিনিসটা ইউটিউব নিতে পারে নাই। আমরা সেই দিন ভিডিও আপলোড করছি, কিন্তু সেই ভিডিওটা রিস্ট্রিক্ট ধরার কারণে আমরা হয়তোবা সেই লাইভটা আপনাদের দেখাতে পারি নাই। ওইটা সম্পূর্ণভাবে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এটা আমার অনেক বেশি কষ্ট লাগছে। এর জন্য আমরা আসলে সত্যি কথা বলতে অনেক বেশি ভেঙে পড়ছি। আমরা অনেকের সাথে কথা বলছি, অনেকে ফোন দিয়েছেন, অনেকে জানাই দিচ্ছি যে ভাই এই ঘটনা হয়েছে। তো এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার, যে আমরা মুকুল ভাইকে সুস্থ করার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছু করছি আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। আর প্রকাশ থাকে আরেকটা কথা, যেটা হচ্ছে যে মুকুল ভাই যে অসুস্থ হয়ে যায়, তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তার একদম কাছের মানুষজন, মানে বলতে পারেন যে ফ্যামিলির মানুষজন, তার কিন্তু তার একটা ছোট বসতি বাড়িঘর আছে, সেই বাড়িঘর নিয়ে মানে বাড়িঘর ভাঙ্গা চূড়া, তারপরে থানায় হাবিজাবি এইরকম ফ্যামিলির বিষয় এখানে নাটানি। আপনি আমাদের কাজ নিয়ে কথা বলেন, ঠিক আছে? ফ্যামিলির বিষয় দর্শকদের জানার লাভ নাই, তারা বুঝবে না ভাই। আপনি ওইটা বাদ দিয়ে অন্য কিছু বলেন। আমি শুধু এটুকুই বলবো ভাই, যে মুকুল ভাইকে আমরা যখন সুস্থতা, আপনাদের ভালোবাসায়, আপনাদের সার্বিক সহযোগিতা, আমরা যখন তাকে সুস্থতা দান করলাম, তারপরেই কিন্তু যে একের পরে বিপদ, মানে একে একে যে বিপদটা, সেটার দ্বিতীয় বিপদ যেটা, সেটা আসলে একটা বড় ধরনের দুর্ঘটনা তার সাথে ঘটে যায়। আমি সরজমিনে তার সাথে থেকে সব কিছু সমাধান করার চেষ্টা করছি। মাঝে মাঝে কিন্তু আমরা 9 তারিখে ওনার যে মেইন কাজটা সেটা কমপ্লিট করেছি, সেটা ভিডিও আমরা দিতে পারি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কেননা এটা ইউটিউব থেকে রেস্ট্রিক্ট করে দিয়েছে। ভাই আপনারা একটু চেষ্টা করলেন না যেন জন মহিষটা জবাই করছে ভাই, এটা আমি করে দিতেন বা ওটা না দেখাইতেন। আমি দিতেই পারি না। আমি চাইলাম যে সম্পূর্ণ কিছু, সম্পূর্ণ দর্শক, মানে আমি না থাকলে যা হয় আর কি। হ্যাঁ ভাই, মানে আমি নাই আর আপনারা এমন কাজ করছেন যে মেন কাজটা দেখাতে পারেন না। এখন ভাই এটা নিয়ে আর আমরা কিছু না বাড়াই। তো দর্শক, 9 তারিখে কিন্তু মুকুল ভাইকে সুস্থতা হয়েছে, অনেক কবিরাজ আসছে, অনেক কিছু হয়েছে, সম্পূর্ণ দেখালে হয়তো বুঝতে পারতেন। আর 11 তারিখে মুকুল ভাইয়ের মানে 9 তারিখের পরে 10 তারিখে একটা ট্রিটমেন্ট ছিল, সেটাও হয়তোবা এইভাবে আমরা দিছি। কিন্তু এই যে ফ্যামিলির যে সমস্যা ছিল, তার কারণে আপনাদের দেখাতে পারিনি। 11 তারিখে একটা দিছি, আর আজকে 12 তারিখ আমরা লাইভে আসলাম। 12 তারিখে এইটা হয়তোবা মুকুল ভাইয়ের এই যে কার্যক্রম আছে, সেটা হচ্ছে বা শেষ। এটার পরে আলহামদুলিল্লাহ মুকুল ভাই, আমি শুধু একটুকু বলবো যে ওই কাজটা করার পরে, মানে যেটা আপনার মেন যে বদজিনের যে আসরটা ছিল, সেটা সমাধান করার পরে আপনার যে ভিতরের যে কার্যক্রম, বা আপনি কিন্তু অনেকভাবে দর্শকদের কানেক্ট হয়েছিলেন, দর্শকদের মানে ভেতরে ঢুকে গেছিলেন। তো সেই জায়গা থেকে একটু দর্শকদের বলেন আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? আচ্ছা দর্শক, শুধু আমি এটুকুই বলবো, আমি আপনাদের সামনে বসে আছি এবং কথা বলতে পারতেছি, এটার একটাই কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। এবং আপনারা জানেন যে আমি মধ্যে অসুস্থ ছিলাম, এমন অসুস্থ যে আমি বিছনাগত হয়ে গেছিলাম। মানে আমার একা হাঁটার কোনো শক্তি ছিল না। আমার এক হাত এবং এক পা কিন্তু আমার পুরো অবশ হয়ে গেছিল। তো এখন দেখেন, আমি চাইলে আরেকটা হাতের সাহায্য ছাড়া আমি চালাইতে পারতেছি, কিন্তু পুরোপুরি কিন্তু সুস্থ হই নাই। আরো ট্রিটমেন্ট দরকার এবং আরো কাজ আছে। যেটা কালো ছায়া ছিল, সেটা কিন্তু তারেক ভাই এবং কয়েকজন কবিরাজ মিলে, সোহাগ ভাই ছিল, নাইম ভাই ছিল, তারা কিন্তু আমাকে সুস্থ করে দিয়ে গেছে। সেটার ভিডিওটা A to Z আমরা লাইভে ছিলাম। লাইভটা শুরু হওয়ার প্রথমেই ছিল হচ্ছে সে মহিষটা জবাই করা। সেটার কারণে লাইভটা যে কেটে গেছে আমরা আসলে জানি না। আমাদের জানেন আপনাদের লোক নাই পর্যাপ্ত, সেই কারণে কিন্তু আমরা জানি না যে যেহেতু আমাদের সামনে
ক্যামেরা আছে, সেটাতে লাইভ চলতেছে কি চলতেছে না সেটা আমরা জানি না। সেটা লাইভটা কেটে গেছে, পরবর্তীতে আমরা গিয়ে দেখলাম যে লাইভ শুরু হওয়ার আগে কেটে গেছে, আমরা কিন্তু আপনাদের দেখাইতে পারি নাই। তাহলে খুশি সংবাদ হচ্ছে আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি বর্তমানে আমার হাত লড়াইতে পারতেছি, এবং এখানে যে চিকিৎসা হচ্ছে এবং পাটা কিন্তু ভাঁজ করে বসতে পারতেছি। মানে শুধু একটু দুর্বলতা আছে, যে আগে যে শক্তি পাইতাম, যে বল পাইতাম আমার হাতে এবং পায়ে, সেটা পাচ্ছি না, কিন্তু হাঁটাচলা করতে পারতেছি এবং হাত পা দিয়ে কাজ করতে পারতেছি ইনশাল্লাহ। দর্শক, আপনারা ভালোবাসেন বিধায়, আপনার আমাদের পাশে ছিলেন বিধায় কিন্তু আমরা এটা সফল করতে পারছি। তারেক ভাই আমাকে অনেক কথা বলছে যে আমাদের অনেক ভালোবাসার মানুষ কিন্তু দোয়া করেছেন আমাদের জন্য, পাশে ছিলেন বিপদের সময়। এর থেকে বেশি ভালোবাসা প্রকাশ আর কিছু হতে পারে না। আমরা আজকে এখানে বসছি এবং আজকে যে লাইভটা যেটা চলতেছে আপনারা যে অনেক জায়গা থেকে দেখতেছেন, হয়তো আমরা বুঝতে পারতেছি না। তো আমরা আজকে আপনাদের এই খুশির সংবাদটা দিতে আসছি যে আপনাদের প্রিয় মুকুল কবিরাজ বা মুকুল ভাই বর্তমানে সুস্থ আছে। আমি হাতটা তুলতে পারতেছি, পুরা জোর দিতে পারতেছি না, কিন্তু তুলতে পারতেছি এবং পাটা ভাঁজ করে বসে আছি। পা যে আছে আমার শরীরে সেটা বুঝতে পারতেছি শুধু আপনাদের ভালোবাসা এবং দোয়ার কারণে। আজকে তারেক ভাই আমাকে বললো যে ভাই, যেহেতু মেন ভিডিও আমরা দিতে পারি না, ইউটিউবের কিছু অ্যালগরিদম আছে, কিছু নিয়ম আছে, সেই কারণে তাহলে আমরা এটা করতে পারি যে আপনি মোটামুটি আপনার বর্তমান পরিস্থিতি আমরা আমাদের দর্শকদের দেখাতে পারি। যেহেতু আপনারা জানেন আমাদের দুইটা চ্যানেল, মুকুল গোস্ট বিডি এবং মুকুল গোস্ট হান্টার, তো দুইটা চ্যানেলে কিন্তু আপনারা অপেক্ষায় আছেন যে মুকুল কবিরাজ বা মুকুল ভাই আপনাদের কেমন আছে, সে তো বিপদে। তো সেটাই আপনাদের দেখানোর জন্য আজকে কিন্তু আমাদের এই বিশেষ লাইভ। যারা এই মুহূর্তে লাইভে আছেন সরাসরি শেষ পর্যন্ত থাকবেন। তারেক ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এবং তার কিছু কাজ আছে, যেন আমি এই হাতের আগের মতো পুনরায় যেন আমি শক্তি পাই এবং আগের মতো কাজকর্ম করতে পারি, এবং অসহায় যারা মানুষ আছে, যারা বিভিন্ন কালো জাদু, কুরফি কালাম এবং বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য সহযোগিতা করতে পারি। কারণ আপনারা জানেন আমার ডান হাতে আমার দুটা পালিত জিন থাকে, আমি ডান হাত দিয়ে তাদের হাজির করি আমার সামনে থাকা তারেক ভাইয়ের উপরে। তাহলে সে ডান হাতে যদি অচল হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে কিন্তু আমি এরপরে আর এই হাত দিয়ে কিছু করতে পারবো না। আপনাদের ভালোবাসা দোয়ার কারণে কিন্তু আমি পারছি। আমি ধন্যবাদ জানাতে চাই দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভালোবাসার মানুষরা আমাদের এই কাজগুলো দেখেন এবং দোয়া করেছেন, ভালোবাসা দিচ্ছেন। ভাই, অনেক মহৎ ব্যক্তি আছে যারা কিনা এই আপনার যে সুস্থতার পিছনে অবদান রাখছে, তারা তাদের নামও প্রকাশ করতে চায় না, এমনও ব্যক্তি আমরা খুঁজে খুঁজে বের করছি। যাই হোক ভাই, আচ্ছা আমরা ওখানে নাম বলতে চাই না, আমি সব জানি, আমি সব দেখছি। ইনশাআল্লাহ আপনারা যারা এই বিপদে পাশে ছিলেন, মুকুল ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবে সবার সাথে কথা বলে। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতেছেন, ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন। মুকুল ভাই, আমি যদি পারতাম দর্শক যে আমি সুস্থ হয়েছি সবাইকে জানাবো, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম যে আমার ভালোবাসা মানুষ যারা, তাদেরকে আমি জানাইতে পারতেছি যে আমি সুস্থ হয়েছি। আপনারা আমাকে নিয়ে টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, কিন্তু আমি জানাইতে পারি নাই আমার পারিবারিক সমস্যার কারণে। আমার অসুস্থতার সুযোগ নিয়ে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, সেটা কিন্তু আমি বলতে পারতেছি না ক্যামেরার সামনে। তাহলে সেটা হচ্ছে আমি এখন আসছি, আমি অনেক বিপদে আছি, আমার শরীর সুস্থ হচ্ছে কিন্তু অন্য দিক দিয়ে সমস্যা হচ্ছে, সেটা আপনাদের আর না বলি। ভাই তারেক ভাই আপনি বলেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো যে আপনারা যে বিপদের থেকে আমাদের উদ্ধার করছেন, তার জন্য আপনাদের কাছে মানে আমাদের আর সত্যিকার অর্থে চাওয়ার কিছু নেই। এখন শুধু মুকুল ভাই আলহামদুলিল্লাহ ওনাকে আজকে মানে যে কথাগুলো হইছে বা আচ্ছা তারেক ভাই, আজকে কি এখানে কি আমাকে ফুল সুস্থ করতে পারবেন না? এখন আমি বলি ভাই, আমার হাত আছে বুঝতেছি, কিন্তু আমি হাঁটতে পারতেছি, বসে আছি, আমি বুঝতেছি আমার ডান হাত আছে, ডান পা আছে, সব সমস্যার সমাধান, আমাকে যেভাবে বলে গেছে সুস্থতা ফুল পাচ্ছি না এখন। আমি বলি ভাই, আজকে আমাকে যেভাবে বলে গেছে, আজকে হচ্ছে 3 নাম্বার দিন, মানে আমরা 9 তারিখে আপনাকে সম্পূর্ণ সবার কভারেজ মিলে যা যা করা দরকার সেটা করা হয়েছে। আপনার হচ্ছে 10 তারিখে একটা আমরা একটা ইয়ে করছি, আপনি জানেন 11 তারিখে একটা করছি, আজকে 12 তারিখ, এই 3 দিনে আজকে হচ্ছে লাস্ট দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে যদি আমরা এইটা সঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ আপনি কালকে থেকে
আপনি আচ্ছা, সকল ওই কিছু যে করতে পারবেন। অভিশপ্ত যে জিনিসটা পাইছি, হ্যাঁ যেটার ভাই। ভিতরে অমূল্য ওইটা- রতন আছে, সেটা হ্যাঁ, কবে খুলতে পারবো? আচ্ছা আচ্ছা, সেটা ওই বলেন। ব্যাপারটাও আমি আপনাকে বলি। ওই ব্যাপারটা হচ্ছে আমাকে যেভাবে বলে গেছে আমি আপনাকে সেইভাবে বলি যে ওই ব্যাপারটা হচ্ছে ওইটা সংরক্ষিত রাখা আছে, ওটা মানে আপনি যেভাবে তুলে নিয়ে আসছেন, নিরাপদে রাখা হ্যাঁ আছে তো? নিরাপদে তুলে আসছে। ওইটা এটা- কেউ খুলে নাই তো? না না, ওটা কেউ ধরেও নাই, কেউ খুলে নাই। তারপরে থেকে আপনি আজ পর্যন্ত আমি ওখানে গেছি, ওখানে গিয়ে যে মহিষের যা যা লাগে সবকিছু করে আসছি। এখন আপনার কাজ শুধু এই যে যে জিনিসটা আছে, এই জিনিসটা হয়তো বা আপনি যদি মনে করেন যে ভাই আমি কালকেই সুস্থতা দান হয়ে গেছে, তাহলে আপনি এটা কালকেই খুলতে পারবেন, কিন্তু আপনি চাইলে 2 দিন পরেও খুলতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ ভাই, এখন ঘটনা হচ্ছে আমার ডান হাত যে কিন্তু এখনো পুনরায় মানে ফুলফিল কাজ করতেছে না। হুম। তাহলে আপনি একটু কাজ করেন, আমাকে একটু ওইভাবে হ্যাঁ treatment ভাই, করেন। এটাই আপনাকে আপনি- যেভাবে বলে আপনি- নিয়ে আপনি আসছি একটা লাইভের চিন্তা মাধ্যমে করেন। করেন, দর্শকও খুশি হবে। যারা অধিক আগ্রহে বসে আছেন দর্শক, যে মুকুল ভাইয়ের সুস্থতা আপনারা দেখবেন, আমি মোটামুটি সুস্থ, আচ্ছা। 80% সুস্থ, মানে 80% সুস্থ আছি। এখনো মানে 20% বা 20% আমি এখনো অসুস্থ, কারণ এটা আমার হাত আছে। আমি কালো ছায়া যাওয়ার পরে আমি বুঝতে পারতেছি আমার হাত পা আছে, হাঁটাচলা করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। মাঝে মধ্যে মনে হয় কেন জানি আমি আমার মধ্যে নেই, আমার শরীরে কিছু একটা নাই। তাহলে এটা ফুল ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত, চিকিৎসা না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না। আর এতদিন পরে আপনাদের সামনে আসছি, কারণ সবকিছুর একটা নিয়ম থাকে, হ্যাঁ, সময় সবকিছুর থাকে। একটা সময় থাকে, এরপরে আসতে পারবো। আপনারা অনেকে কল দিচ্ছেন ইমোতে, হোয়াটসঅ্যাপে। ভাই অনেকের সাথে এটা- কথা হয়েছে, অনেকের সাথে হয় না, অনেকে ফোন আচ্ছা ভাই, কেটে আপনি দিয়েছি। আপনি কাজ শুরু এই করেন, ব্যাপারটা- আমরা হ্যাঁ, লাইভটা হ্যাঁ। লম্বা আচ্ছা, না আচ্ছা, করি। আমরা লাইভটা লম্বা না করি। এখন দর্শক আমি একটু বলে দিই, আপনি ভাই আর কিছু বলতে হবে না। দর্শক মূলত আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এই যে 1টা 2টা 3টা কলসি দেখতে পাচ্ছেন। এই 3টা কলসি কিন্তু আমরা আপনাদের হয়তোবা জানা আছে যে আমরা কিন্তু একটি যেটা বলে যে হচ্ছে মানে কুয়া। গ্রাম্য ভাষায় কুয়া বলে, আমরা কিন্তু সেই কুয়ার পানি এখানে নিয়ে বা আসছি। কূপ। হ্যাঁ, সেই কুয়ার পানি নিয়ে আসছি। সেটা আজকে না, আমরা বিগত 3 দিন ধরে যে কাজ করতেছি সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও সেই 3 কলসি পানি নিয়ে আসছি। আর এই পানির মধ্যে আরেকটা যেটা আছে, এখানেও পানি আছে, সেই কুয়ারই পানি আছে। এটা দিয়ে আজকে প্রথমত আমি মুকুল ভাইকে প্রথম অবস্থায় যেটা করব সেটা হচ্ছে ওনাকে আমি প্রতিদিন যেটা করি, মানে বিগত 2 দিন যেটা করছি আজকেও সেই কাজটাই করব। ওনাকে প্রথমে আমি এই শুধুমাত্র এই 2 কলসি পানি ওনাকে দিব, আর এইটা রাখবো, বাদ বাকি আপনারা দেখতে থাকেন। মুকুল ভাই আপনি প্রস্তুত হয়ে যান, বাকিটা ইনশাআল্লাহ আমি আমার যেভাবে আমাকে বলে গেছে, যেভাবে আমি করে গেছে আমি সেটা করবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে মুকুল ভাই? দর্শক প্রথমে আমি এই প্রথম যে কলসিটা আছে এইটার মানে ওনার প্রথমে আমার যে মুকুল ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটু মানে পাটা টান করেন আর হচ্ছে মানে হাতটা একটু টান করেন। আমি এই প্রথম কলসির পানি হচ্ছে আপনার পায়ে আর হচ্ছে ইয়েতে দেবো। ভাই শক্ত করে ধরে রাখুন, হ্যাঁ।
মুকুল ভাই শক্ত করে ধরে রাখেন, শক্ত করে ধরে রাখেন। ভাই এই পানিটা কিন্তু আপনার শরীরে ঢালবো, হ্যাঁ? আচ্ছা একটু মাথাটা একটু সরাতে, হ্যাঁ। ভাই শক্ত করে ধরে রাখেন। দর্শক আমি শুধু এটুকুই বলে রাখি, আপনারা এটা বলতে পারেন যে ভাই এই পানি ঢাললেই কি সকল সমস্যার সমাধান? আসলে দর্শক এটা আসলে এইরকম স্বাভাবিক কোনো কিছু না। এটা কিন্তু বলতে পারেন যে শুধু মনে হতে পারে যে এটা স্বাভাবিক পানি, এটার বাহিরেও কিন্তু অনেক কিছু করা আছে, যার ফলে আপনারা বুঝতে পারতেছেন যে মুকুল ভাইয়ের কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু সেই কূপের পানি, যেই কূপের পানি দিয়ে কিন্তু আমরা সেই সম্রাট জিনকেও হাজির করেছি। সম্রাট জিনকে সহ কিন্তু ওখানকার বিপদ থেকে উদ্ধার হতে এই পানি বা এই যে কূপের পানি, এটা কিন্তু আমাদের সার্বিকভাবে সকল প্রকার সাহায্য থেকে শুরু করে বিভিন্ন প্রকার সমাধানেও কিন্তু এই পানি আমাদের বিভিন্নভাবে কাজে লেগেছে। তার দরুনে কিন্তু আমি তাকে 2 কলসি পানি দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে মুকুল ভাইকে প্রথমত আমি তাকে, মুকুল ভাই আপনি যদি কষ্ট না হয় আপনি একটু শেষ করুন, আপনি একটু বাবু মেরে একটু বসেন ভাই, একটু বসেন। আর অল্প একটু কাজ আছে, এইটার পরে আমরা মেইন যে কাজটা সেটা করার পরে আমরা দেখা যাচ্ছে যে আজকের মতো এখান থেকে হয়তো বা আপনাদেরকে জানিয়ে দেব যে আর কি করা যেতে পারে। মুকুল ভাই আপনি হাতটা একটু এই মোট করে একটু উপর দিকে তুলুন তো। মানে আগের থেকে কেমন লাগতেছে এটা একটু বলেন। মুকুল ভাই হাতটা একটু তুলেন, হাতটা একটু তুলেন, হাতটা একটু তুলেন। মানে আপনার হাতে কি একটু হলেও শক্তি ফিরে আসছে? পাটা একটু টান করেন তো, পাটা একটু টান করেন। ঠিক আছে, মানে আগের থেকে ওই যে 2 দিন যাবত যে কষ্ট মানে ভোগ করছেন তার পরিপ্রেক্ষিতে আজকে কেমন উন্নতি হয়েছে সেটা একটু বলেন। না ভাই এটা করেন, এটা করেন, এটা করেন। আমি বুঝতেছি ভাই, আমি বুঝতেছি ভাই, আমার হাত পা ফেরত আসছে নাকি আমি দেখবো। এটা করার দরকার নেই, ঠিক আছে? ব্যথা লাগতেছে এখন? ব্যথা লাগতেছে? হ্যাঁ ভাই। আপনার কি মনে হচ্ছে এখন? কি মানে পা হাত সাথে আছে এরকম কিছু ফিল হচ্ছে? হ্যাঁ, কিন্তু কেন জানি মাঝে মধ্যে ভাই মনে হচ্ছে নাই, মানে ছেড়ে দিচ্ছে। আচ্ছা দর্শক, মনে হচ্ছে আমার সাথে আছে, আমি শরীরের ভাই অংশ আমি বুঝবো না। আচ্ছা দর্শক, আমি একটা কারণে মনে হচ্ছে আমার সবই আছে, কি জানো না। আচ্ছা দর্শক, এখন ব্যাপার হলো যে এই যে 1 কলসি পানি, এইটারও একটা কার্যকারিতা আছে, এটারও একটা মানে এরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমি এখানে আপনাদের সামনে আর আগাবো না। আমি বাদ বাকিটা ওনাকে যেভাবে বাড়িতে ট্রিটমেন্ট করতেছিলাম, বাড়িতে সেরকম পরিবেশ নাই, এটা সত্যি কথা, সত্যি অর্থে আমি আপনাদের বলে দিচ্ছি। ওনার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আলহামদুলিল্লাহ আপনাদের এই
আপনি যেভাবে মুকুল ভাইকে পাশে দাঁড়াইছেন, মুকুল ভাইয়ের এই বিপদের পাশে ছিলেন, তার দ্বারা উনি এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ সবল আছে। ভাই হয়তোবা কেমন যেন লাগতেছে ভাই, আপনি তো তিনটা বলছেন, একটা তো বাকি আছে। এটা 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 কি দিয়ে দেবো? ভাই দিয়ে দেন, আমার মনে হয় যদি মহান আল্লাহ তাআলা যদি সহায় থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে ভাই। ভাই কোনো সমস্যা নেই, এই পানি আপনাকে দেওয়ার জন্যই নিয়ে আসা, ঠিক আছে? এটা দিয়ে দেবো আমার সব ঠিক আছে, আমি বুঝতেছি আছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে ভাই আমি ভাই। এটা টেনশনের কোনো কিছু নাই। আপনি ভাই আমার ভিতরে যদি খারাপ লাগতেছে ভাই। আপনি আমি 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 আপনাকে বলি, আপনি একটা জিনিস তো আর মনে করেন আজকেই হচ্ছে, আপনি নর্মালি ওষুধ খেলেও যে কালকেই ঠিক হয়ে যাবে এমন কিন্তু না, এটাও কিন্তু 3 দিন বা 5 দিন সময় লাগে। সেই জায়গা থেকে ওনারা শুধু বলে দিচ্ছে 3 দিন ট্রিটমেন্ট করতে, আর যেভাবে যেভাবে করার দরকার সেটা আমাকে বলে দিচ্ছে। আমি 3 দিন সঠিকভাবে সঠিক নিয়মে করে দিছি। আজকে শুধু যেটা ছিল এটা আজকে দর্শকদের সামনে নিয়ে আসলাম, আর বাদ বাকি যেটা এটা আপনি কালকে সকালে এসে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জন্য কত বড় উপকার হয়েছে বা কত উন্নতি সাধন হয়েছে। কিন্তু আমি নিজের ইচ্ছায় লড়াচড়া করতে পারতেছি। হ্যাঁ, এটাই সব থেকে বড় বিপদ না? ভাই যখন আমি বুঝছিলাম ভাই আমার হাতে পা নাই ভাই। ভাই এখন আর কষ্ট এটা এখন আমার মনে হচ্ছে ভাই আমার সব আছে, আমার পৃথিবী আছে আমার সাথে ভাই। আপনি বুঝতেছেন, আপনি যদি একটা হাত আর পা যাইতে চাইতো ভাই, আপনি বুঝছেন এটা কি কষ্ট, কিন্তু আমি এখন চাইলে ধরাইতে পারতেছি ভাই। এটাই ব্যাপার ভাই। আপনি এই যে আপনি যে দুঃখ তারপরে যন্ত্রণা পোহাচ্ছিলেন, এটা আমরা তো দর্শকদের সামনে তুলে ধরছি। দেন দর্শক আমাদের যে এখন আমি ভাই হাত দাঁড়াইতে পারতেছি, আমার পা দাঁড়াইতে পারতেছি। দর্শক আমাদের যে ভালোবাসা দিচ্ছে, দর্শক আপনাদের প্রতি যে ভালোবাসা, যে মানে যেভাবে পাশে দাঁড়াইছে, এটা আসলে আমরা সকলের কাছে ঋণী। তারপর আমি কৃতজ্ঞ তাদের কাছে ভাই। এটাই আমি চেষ্টা করবো আপনি সম্পূর্ণভাবে সুস্থ হলে যারা যারা এই বিপদে পাশে দাঁড়িয়েছে সবার সাথে কথা বলা যায়। আর দর্শক যেই জিনিসটার জন্য ভাই, আপনি ভেঙে পড়েন না, হ্যাঁ দর্শক, যে জিনিসটার কারণে আমাদের ভাই, আপনি ঠান্ডা হন ভাই, আপনি ঠান্ডা হলে আমি কিছু বলতে পারবো ভাই। আপনি এখন কিছু করেন না ভাই, আমি আমার হাতের পা হারাই ফেলছিলাম ভাই, আমি ফিরে পাইছি ভাই। এখন এটা আপনি আমি ফিরে পাইছি ভাই। এখানে আমি ভিডিওটা লাইভটা শেষ করে দিই মুকুল ভাই, আপনি কথা বলেন না। দর্শক ভাই আপনি একটু ঠান্ডা হন, আমি লাইভটা রেখে দিই মুকুল ভাই। দর্শক আসলে মুকুল ভাইয়ের পারিবারিক অবস্থাও একটু খারাপ এই সময়টাতে, উনিও আলহামদুলিল্লাহ সুস্থ। আপনাদের প্রতি আমরা সত্যিকার অর্থে অনেক বেশি কৃতজ্ঞতা। আর একটা কথাই শুধু বলবো যে ইনশাল্লাহ মুকুল ভাই সুস্থ হলে উনি যেই সমস্যার জন্য যেই জিনিসটা উঠাতে গিয়ে এই বিপদের সম্মুখীন হয়েছেন, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি হয়তোবা কালকেই আমরা ভিডিওতে আসবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম মুকুল ভাই।